এই অনাত্মা দেহাদিতে আমি জ্ঞানই হলো বন্ধন। অজ্ঞান হতে উৎপন্ন এই বন্ধন হলো পুরুষের জন্ম মৃত্যুরূপ ক্লেশ প্রাপ্তির কারণ, যার ফলে মানুষ অনিত্য দেহকে সত্যই এ দেহে আমি জ্ঞান করে দেহের পোষণ মাজন ও পালন করে। গুটিপোকা যেমন পরিশ্রমপূর্বক সুতো উৎপাদন করে, সেই সুতোর দ্বারা নিজের মরণের হেতু গুটি প্রস্তুত করে থাকে। অজ্ঞান আচ্ছন্ন ব্যক্তি এক বস্তুকে আর এক বস্তু বলে মনে হয়। বিবেকের অভাব বশতই সর্পকে রজ্জু বলে ভ্রম হয়। এই ভ্রমে বশীভূত ব্যক্তি যদি রজ্জুকেই গ্রহণে উন্মুক্ত হয়, তাহলে বহু অপরাধ বিপদের সম্মুখীন হয়। অতএব হে বন্ধু, শোনো, মিথ্যা বস্তুকে সত্য বলে গ্রহণ করাই হলো বন্ধন। অখণ্ড নিত্য অদ্বয় স্বীয় চৈতন্য স্বরূপের দ্বারা প্রকাশমান অনন্ত প্রভাবশালী আত্মা এই তমময়ী আবরণ শক্তি রাহু যেমন সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করে সেইভাবে আবৃত করে রাখে। অতি নির্মল স্বীয় আত্মারূপ অজ্ঞানের দ্বারা আবৃত হলে পুরুষ মোহবশত অনাত্ম দেহকে আমি বলে মনে করে। পুরুষ এই ভ্রমের বশীভূত হলে রজগুণ প্রবল বিক্ষেপ শক্তি তাকে কাম ক্রোধাদির বন্ধনে আবদ্ধ করে, ভয়ানক দুঃখ যন্ত্রণা দিতে থাকে। তখন এই নানা প্রকার নিজ গতি সম্পন্ন কুমতি জীব বিষয়রূপ বিষে পরিপূর্ণ অপার সংসার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে মায়ামোহরূপ হাঙরের কবলে পড়ে আত্মজ্ঞান নষ্ট হয়ে গেলে বুদ্ধিগুণের অভিমানী হয়ে তারাই নানা অবস্থাসমূহের অভিনয় করতে করতে ঘুরতে থাকে। সূর্যের কিরণ দ্বারা সম্পূর্ণ মেঘরাশি যেমন সূর্যকে আচ্ছাদিত করে বিস্তার লাভ করে, তেমনি আত্মা হতে উৎপন্ন অহংকারও আত্মতত্ত্বকে আচ্ছাদিত করে নিজে অবস্থান করে। যেমন কোনো দুর্যোগের দিনে সূর্য ঘন মেঘাচ্ছন্ন হলে ভয়ঙ্কর ঝড়ো ঠান্ডা হাওয়া সকলকে ক্লিষ্ট করে তোলে, সেইরূপ নিরন্তর তমসাচ্ছন্ন বুদ্ধিযুক্ত মূঢ় পুরুষও তীব্র বিক্ষেপ শক্তির দ্বারা বহু প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। এই আবরণ ও বিক্ষেপ শক্তি দুটি হল জীবের সংসার বন্ধনের কারণ। এই দুই শক্তির প্রভাবে বিমোহিত হয়ে অর্থাৎ স্বস্বরূপ ভুলে জীবন শরীরকে আত্মা মনে করে বারবার সংসার চক্রে ঘুরতে থাকে। এ সংসার বৃক্ষ বীজ হল অজ্ঞানতা, দেহাত্ম বুদ্ধি তার অঙ্কুর, আসক্তি পাতা, কর্ম জল, শরীর কাণ্ড, প্রাণ সকল শাখাসমূহ এবং ইন্দ্রিয়গুলি প্রশাখা, বিষয় পুষ্প এবং ভিন্ন কর্মের দ্বারা উৎপন্ন দুঃখ সকল হল ফল, আর বীজরূপী পক্ষী হল এর ভোক্তা। দেহাদিতে আত্মবুদ্ধিরূপ সংসার বন্ধন হল অজ্ঞানজনিত, এটিকে অনাদি এবং অনন্ত বলা হয়েছে। এই আত্মবন্ধনই জীবের জন্ম মৃত্যুর জরা ব্যাধিরূপ দুঃখসমূহের প্রবাহ উৎপন্ন করে থাকে। এই বন্ধন বিধাতার বিশুদ্ধ কৃপালব্ধ বিবেক বিজ্ঞানরূপ তীক্ষ্ণ ও মনোহর জ্ঞানরূপ খড়গ ছাড়া কোনো অস্ত্রশস্ত্র, বায়ু, অগ্নি কিংবা কোটি কর্মের দ্বারাও খণ্ডিত হবার নয়। বেদ বাক্য যার দৃঢ় বিশ্বাস আছে, তারই স্বধর্মের নিষ্ঠা জন্মে। ধর্মনিষ্ঠা ব্যক্তি চিত্তশুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হলে পরমাত্মার জ্ঞান লাভ হয়, আর এই জ্ঞানই সংসার বৃক্ষকে সমূলে নাশ করে। জল থেকে উৎপন্ন শ্যাওলা প্রভৃতির দ্বারা আচ্ছাদিত হওয়া পুকুরে জল যেমন দৃষ্টিগোচর হয় না, সেইরূপ অন্নময়াদি পঞ্চকোষের দ্বারা আবৃত আত্মা প্রকাশ পায় না। জলের উপর ভাসমান শ্যাওলা প্রভৃতি পূর্ণরূপে দূর করলে যেমন তৃষ্ণা নিবারণকারী
স্বাদু শীতল জলরাশি তৎক্ষণাৎ দৃশ্য হয়, তেমনি দেহের পঞ্চকোষের আবরণ দূর হলে সাধারণরূপ স্বরূপ অন্তর্যামী স্বপ্রকাশ পরমাত্মা উদ্ভাসিত হন। বন্ধন থেকে মুক্তি লাভের জন্য আত্মা অনাত্মার বিবেক জ্ঞান অত্যন্ত প্রয়োজন। আর এই বিবেক জ্ঞান দ্বারাই সাধক নিজেকেই সচ্চিদানন্দ স্বরূপ অনুভব করে পরমানন্দে মগ্ন হন। মুঞ্জ তৃণ থেকে ডাঁটা বার করার জন্য যেমন উপরের আবরণগুলি ফেলে দিতে হয়, তেমনি বিচারের দ্বারা দৃশ্য দেহাদি আত্মবন্ধন বস্তুতে পৃথক জ্ঞান করে শুদ্ধ আত্মা সেগুলিকে বিলীন করে যিনি আত্মাভাবে স্থিত লাভ করেন তিনিই মুক্ত। অন্ন হতে হাত এরই দেহের অন্নময় কোষ বলা হয়। এটি অন্নের দ্বারা জীবিত থাকে এবং অন্যান্যভাবে বিনষ্ট হয়। ত্বক, চর্ম, মাংস, রক্ত, অস্থি, বিষ্ঠার সমষ্টি এই অন্নময় কোষ কখনো স্বয়ং নিত্য শুদ্ধ আত্মা হতে পারে না। জন্মের পূর্বে এবং মৃত্যুর পরে এর কখনো অস্তিত্ব থাকে না। জন্ম মৃত্যুর মধ্যকালে স্বল্প সময়ের জন্য আবির্ভূত হয় এবং স্বল্প সময়কালই রমণীভাবে থাকে। যতদিন বর্তমান থাকে ততদিনও এক রূপে থাকে না। এই দেহ ভূতসমূহের পরিণাম জ্বর, চৈতন্যরহিত এবং ঘটাদির ন্যায় দৃশ্য পদার্থ। আত্মা দেহাদির পরিণামে দ্রষ্টা, সুতরাং এই দেহ আত্মা হতে পারে না। হস্তপদযুক্ত দেহ আত্মা হতে পারে না, কেননা অঙ্গ ভগ্ন হলেও পুরুষ শক্তি নষ্ট না হওয়ায় সে জীবিতই থাকে। উপরোক্ত শরীর নিজেই অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অতএব দেহ কোনো নিয়ন্ত্রক আত্মা হতে পারে না। আত্মা দেহ, দেহের ধর্ম, দেহের কর্ম তথা দেহের বিভিন্ন অবস্থা সাক্ষী রূপে। অতএব দেহ থেকে আত্মা পৃথক, এটি স্বতঃসিদ্ধ। অস্থিসমূহ মাংস পিঙ্গল লিপ্ত মলমূত্র ভরা এই কুৎসিত দেহ নিজে থেকে ভিন্ন নিজের জ্ঞাতা কিভাবে হতে পারে? চর্ম, মাংস, চর্বি, অস্থি ও বিষ্ঠায় পূর্ণ এই দেহকে মূর্খরাই আমি মনে করে, কিন্তু বিচারশীল স্বীয় শুদ্ধ চৈতন্য রূপ এর থেকে ভিন্ন বলে মনে করেন। মূর্খ ব্যক্তি দেহকে আমি মনে করে, বিদ্বান শাস্ত্রজ্ঞ ব্যক্তি জীবে এবং বিবেক জ্ঞানযুক্ত উত্তম অধিকারী আমি ব্রহ্ম এ সত্য আত্মাতেই অহং বুদ্ধি হয়। রে নির্বোধ মেদ, মাংস, ত্বক, অস্থি এবং মলমূত্রাদি অনাত্মা ভাব ত্যাগ করে সর্বাত্মা নির্বিকল্পে ব্রহ্ম আত্মা ভাবনা স্থিত করে পরম শান্তি অনুভব করো। কোনো বিদ্বান ব্যক্তি বেদান্ত দর্শনে ও নীতিশাস্ত্রে যত বড় পণ্ডিতই হোক না কেন, তিনি যতক্ষণ না অনিত্য দেহ ইন্দ্রিয়াদিতে ভ্রমজাত আমি আমার বোধ ত্যাগ করেছেন, ততক্ষণ তার মোক্ষ লাভের প্রশ্নই ওঠে না। নিজের ছায়ায় শরীরের প্রতিবিম্বে স্বপ্নের দৃশ্য দেহে কিংবা মনের দ্বারা কল্পিত দেহে যেমন কখনো তোমার আত্মবুদ্ধি অর্থাৎ আমি বলে মনে হয় না, সেইরূপ জীবিত দেহ তোমার যেন কখনো আমি ভাব না হয়। দেহে আমিত্ব ভাব নির্বোধ মানুষের জন্ম মরণ রূপ দুঃখ উৎপত্তির কারণ হয়। অতএব তুমি এই দেহবুদ্ধি সযত্নে পরিহার করো। দেহবুদ্ধি ত্যাগ হলে চিত্তে আর পুনর্জন্ম হবার আশঙ্কা থাকবে না। পঞ্চকর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রাণই প্রাণময় কোষ রূপে পরিণত হয়। প্রাণময় কোষের দ্বারা ব্যাপ্ত হয়ে অন্নময় কোষে অন্নের পুষ্ট হয়ে নানা কর্মে প্রবৃত্ত হয়। প্রাণময় কোষেও বায়ুর বিকার মাত্র, আত্মা নয়, কেননা এটি বায়ুর ন্যায় ভিতরে বাহিরে যাতায়াত করে, সর্বদা পরাধীন এবং
নিজের ভালো মন্দ বা আপন পর নির্ণয় করতে পারে না। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনকে মনোময় কোষ বলা হয়। আমি আমার ইত্যাদি নানাবিধ বস্তু কল্পনার কারণ এবং অত্যন্ত বলবান নানারূপ ক্রিয়াদির সঙ্গে বর্তমান এই মনোময় কোষ তৎপূর্ববর্তী প্রাণময় কোষে ব্যাপ্ত হয়ে প্রকাশ পায়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রূপে পঞ্চ আহুতি প্রদানকারীর দ্বারা বহু বাসনারূপ কাষ্ঠ রাশি সহায়ে প্রজ্বলিত এবং বিষয়রূপ ঘৃত আহুতির দ্বারা সংবর্ধিত এই মনোময় কোষরূপ অগ্নি সম্পূর্ণ দৃশ্য প্রপঞ্চকে দগ্ধ করে। মনই সংসার বন্ধনের হেতু অবিদ্যা। মনের অতিরিক্ত কোনো অবিদ্যা নেই। মনে নাশ হলে সবকিছুই বিনাশ প্রাপ্ত হয়। আবার মন জাগ্রত হলে সকল বস্তু প্রতীত হতে থাকে। স্বপ্ন দর্শনকালে বাহ্য পদার্থ না থাকলেও মন নিজেই শক্তিতে ভোক্তা ও ভোগ্যের সহিত সমস্ত সংসারের সৃষ্টি করে থাকে। সেরূপ জাগ্রতকালে দৃশ্য জগৎ ও মনেরই সৃষ্টি। জাগ্রত ও স্বপ্নকালীন সৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই। এজন্য ভয় সৃষ্টি মনের বিলাস মাত্র। সুষুপ্তির সময় অর্থাৎ গাঢ় নিদ্রাকালে মন অবিদ্যায় লীন হয়ে গেলে জাগ্রত বা স্বল্পকালে সৃষ্ট কোনো বস্তুই থাকে না। এটি সর্বজনবিদিত। অতএব জীবের দৃষ্টিতে এই সংসার মনের কল্পনা মাত্র, বাস্তব নয়। বায়ুর দ্বারা মেঘ অনিত হয়, আবার বায়ুর দ্বারাই দূরে অপসারিত হয়। তেমনি মনের দ্বারা বন্ধনের কল্পনা হয় এবং তার দ্বারাই মোক্ষ। এই মন দেহ ইন্দ্রিয় এবং রূপ রসাদি বিষয়ে আসক্তি উৎপন্ন করে। পশুকে যেমন দড়ি দিয়ে বাঁধা হয়, সেই রূপ আসক্তিরূপ দড়ি দিয়ে জীবকে সংসারে আবদ্ধ রাখে। আবার মন বিভৎস বিষয়াদিতে বৈরাগ্য এনে জীবকে সংসার বন্ধন থেকে মুক্ত করে। অতএব এই মন হল জীবের বন্ধন ও মুক্তির কারণ। রজগুণের দ্বারা মলিন মন বন্ধনের কারণ হয় এবং রজগুণ তমগুণ শূন্য শুদ্ধ সাত্ত্বিক মন মুক্তির কারণ হয়। বিবেক বৈরাগ্য গুণসমূহ বৃদ্ধি পেলে মন শুদ্ধ হয়ে জীবের মুক্তির কারণ হয়। অতএব বুদ্ধিমান মুমুখ উচিত সর্বাগ্রে বিবেক বৈরাগ্যবান হওয়ার জন্য দৃঢ়ভাবে যত্ন প্রয়োগ করা। মন নামক ভয়ানক বাঘ বিষয়ারণ্য ভূমিতে বিচরণ করছে। মুমুখ সাধকগণ যেন সেই বিষয়ারণ্যে প্রবেশ না করেন। মনয় স্থূল ও সূক্ষ্ম বিষয়সমূহ এবং ভোক্তা জীবের শরীর বর্ণ আশ্রম জাতি প্রভৃতি বিভিন্ন ভেদ তথা গুণ ক্রিয়া হেতু ফলসমূহের অনবরত সৃষ্টি করতে থাকে। আত্মার স্বরূপত অসংখ্য ও চৈতন্যরূপ হলেও মন তাকে মোহচ্ছন্ন করে। দেহ ইন্দ্রিয় প্রাণের বাঁধনে বদ্ধ করে। আমি আমার রূপ অভিমানে সম্পাদিত কর্ম এবং সেই কর্মের ফলে উপভোগ সর্বদাই লিপ্ত করে রাখে। অধ্যাসরূপ দোষ হতে জীবের জন্ম মৃত্যুরূপ দুঃখ প্রাপ্তি হয়। আর এই অধ্যাসরূপ বন্ধন মনের দ্বারাই কল্পিত। এই মনই রজতমগুণের বশীভূত অবিবেকীয় মানুষের জন্মাদিরূপ দুঃখের মূল কারণ। এজন্য জ্ঞানী তত্ত্বদর্শী মহাপুরুষগণ মনকেই অবিদ্যা বলে জানিয়েছেন। বায়ুর দ্বারা যেমন মেঘ পরিচালিত হয়, এই অবিদ্যার দ্বারাই জগৎও সেই রূপে পরিচালিত হচ্ছে। অতএব মুমুখ সাধকের এই মলিন মনের শোধন করা কর্তব্য। মন শুদ্ধ হলে মুক্তি করতলস্থ, কোনো ফলের ন্যায় অতি
সহজেই লভ্য। যে সাধক মোক্ষকে জীবনের একমাত্র উদ্দেশ্য করে বিষয় আসক্তি নিঃশেষে পরিত্যাগ করে, সে সকল প্রকারের কর্ম থেকে বিরতি হয়ে সৎ স্বরূপ ব্রহ্মে বিশ্বাস পরায়ণ হয়ে সদুপদেশ শ্রবণ করে তদানুসারে সাধনায় তৎপর থাকেন। তিনি বুদ্ধি হ্রদস্বভাব অর্থাৎ বহির্মুখী বৃত্তি বিনাশ সাধনে সমর্থ হন। মনোময় কোষ যেহেতু উৎপত্তি বিনাশশীল, পরিণামী, দুঃখময় এবং বিষয়রূপ, অতএব এটি কখনো পরমাত্মা হতে পারে না। দ্রষ্টা কখনো দৃশ্যরূপে কারো জ্ঞানের বিষয় হতে পারে না। বুদ্ধি যখন পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে বর্তমান অহংকার আদি বৃত্তি এবং আমি কর্তা এই ধারণায় যুক্ত হয়, তখন তাকে বিজ্ঞানময় কোষ বলা হয়। এই বিজ্ঞানময় কোষই হল জীবের সংসার বন্ধনের কারণ। চিত্ত ও ইন্দ্রিয় আদি অনুগমনকারিণী চেতনা প্রতিবিম্ব শক্তি হল বিজ্ঞান নামক প্রকৃতির বিকার। এই বিজ্ঞানময় কোষ সম্পূর্ণরূপে দেহ ইন্দ্রিয়সমূহে আমি জ্ঞান ও ক্রিয়াবান এইরূপ অভিমান নিরন্তর করতে থাকে। অহংকার বোধে আশ্রয় অনাদি বিবেক কোষরূপ এই জীব সকল কর্ম সম্পাদনা করেন। পূর্ব বাসনার দ্বারাই পরিচালিত হয়ে পূর্ণ পাপময় বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে কখনো ঊর্ধ্বগতি কখনো অধোগতি প্রাপ্ত হয়। জাগ্রত স্বপ্নাবধি অবস্থায় এবং সুখ দুঃখাদির অনুভব এই বিজ্ঞানময় জীবেরই হয়ে থাকে। বিজ্ঞানময় কোষ আত্মার অতি সন্নিহিত হওয়া অত্যন্ত প্রকাশময়। এই বিজ্ঞানময় কোষ ও আত্মার একটি উপাধি, কিন্তু ভ্রমবশত জীব বিজ্ঞানময় কোষে আত্মবুদ্ধি করে জন্ম মরণ চক্র পতিত হয়।